আচ্ছা, ইউনিট 3টা তোমরা একটু ওপেন করবে। ইউনিট 3টা আমরা স্টার্ট করছি। ইউনিট 3তে মান্থ যে স্টার্টিংটা রয়েছে, মান্থ লেটার লেটার কেম ফর ফাদার, এই লাইনটা তোমরা প্লিজ আন্ডারলাইন করবে। এই লাইনটাতে দেখবে এ মান্থ লেটার কখন এসেছিল, উইক লেটার নয়, এ মান্থ এগো নয়, এ মান্থ লেটার মানে 1 মাস পরে। 1 মাস পরে কি এসেছিল, বাবার জন্য, ন্যারেটরের বাবার জন্য একটা চিঠি এসেছিল। লেটার কেম ফর ফাদার, আফটার হি ফিনিশ রিডিং ইট হিজ হাইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। সেই চিঠিটা পড়ার পর তার বাবা কিন্তু কান্নায় ভেঙে পড়েছিল, খুব দুঃখিত হয়ে পড়েছিল। ঠিক আছে, হি হাইজ লুকড অ্যাজ হি হ্যাজ বিন ক্রাইং, চোখ দিয়ে জল পড়ছিল। ঠিক আছে, এখানে বাবা বলছে ন্যারেটার এবং তার ভাই ক্লডকে, ফিলিপা ক্লডকে বলছে, ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট কেম অফ ইউর কাইট, তোমাদের ঘড়ি থেকে কি হয়েছে, তোমরা কি জানতে চাও ঘটনাটা? দেন হি স্যাট বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দি হোল স্টোরি। দেন তারপরে যে ন্যারেটারের যে বাবা রয়েছে, ন্যারেটারের বাবা, ন্যারেটার আর ক্লড মানে ফিলিপা ক্লডের পাশে বসলো, বলছে তাদেরকে পুরো পাস্টে যে ঘটনা, যেটার কথা আমি ইউনিট 1-এর বলেছিলাম, ইউনিট 1-এর এন্ডিং আমি বলেছিলাম একটা ঘটনা রয়েছে, সেই ঘটনার পাস্টে যে গল্প, বাবার যে গল্প, সেটা বাবা নিজের মুখে আর কি বলছে এখানে। ঠিক আছে, ফাদার, এই ঘটনাটা কি, চলো আমরা এটা দেখে নিই। সেকেন্ড স্ট্যান্ডার্ড সেকেন্ড প্যারাগ্রাফটা ফলো করবে। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, হি হ্যাড কোয়ারেল উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। বাবা যে ছিলেন ন্যারেটর, ফিলিপা ক্লডের যে বাবা, তাদের একটা ভাই আর একটা বোন ছিল। দাদার সাথে, ভাইয়ের সাথে ঝগড়া হয়, যেহেতু এল্ডার বা ইয়ং কিছু বলেনি, আমরা সমবয়সী ভাই ধরে নেবো। ভাইয়ের সাথে ঝগড়া হয়েছিল, কোয়ারেল মানে ঝগড়া হওয়া, অ্যান্ড লেফট হোম। ইয়ার্স আফটার ওয়ার্ড, অনেক বছর পর যখন ন্যারেটরের বাবা আর কি ফেল্ট সরি মানে অ্যাপোলজাইজ হয়েছিল এবং গিল্টি ফিলিং হয়েছিল, দেন হি ওয়েন্ট ব্যাক। সরি, ঝগড়া হওয়ার তার সে রিয়েলাইজ করেছিল যে হ্যাঁ আমার থেকে ভুল হয়েছে। দেন হি কেম ব্যাক অ্যান্ড ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড। যখন সে ফিরে এসে খুব দেরি হয়ে গেছিলো, দেখলো তার ভাই মারা গেছে এবং সে হি কুডন্ট ফাইন্ড হিজ সিস্টার, সে তার বোনকে খুঁজে পায়নি। তাহলে এই যে গল্পটা রয়েছে, এটা ন্যারেটার ফিলিপা আর ক্লডকে, ন্যারেটারের বাবা, সরি ফিলিপা আর ক্লডের বাবা, তার ফিলিপা ক্লডকে বলছে যে তার একটা ভাই এবং বোন ছিল এবং ভাইয়ের সাথে ঝগড়া হয় এবং সে লেফট করে। এখানে প্রশ্ন আসবে, ঝগড়া কার সাথে হয়েছিল? কোয়ারেল উইথ হিজ ব্রাদার। ন্যারেটারের ফাদারের কোয়ারেল হয়েছিল, ফিলিপা আর ক্লডের বাবার কোয়ারেল হয়েছিল কার সাথে? তার ব্রাদারের সাথে। সিস্টারের সাথে কিন্তু কোয়ারেল হয়নি, সিস্টারের সাথে কোয়ারেল হয়নি, ব্রাদারের সাথে কোয়ারেল হয়েছিল এবং সে ফিরে এসে দেখে তার ব্রাদার হ্যাড ডাইড। মানে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করেছে এখানে অথর, যেখানে বলছে যে ঝগড়া হয় এবং সেই ঝগড়াটা যখন সে রিয়েলাইজ করে সে ফিরে আসছে, তখন দেখছে সে যে মানুষটার কাছে ক্ষমা চাইবে সেই মানুষটা নেই। দ্য ব্রাদার হ্যাজ ডাইড অ্যান্ড হি কুডন্ট ফাইন্ড, সে তার বোনকেও খুঁজে পাচ্ছে না। নেক্সট প্যারাগ্রাফটা তোমরা প্লিজ একটু ওপেন করবে, নেক্সট পেজ আমরা দেখব। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভ ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট এস্টার, মাদার অফ ডিক অ্যান্ড মিনি। এই যে চিঠিটা যেটা বাবা পেয়েছে, যেটা পড়ে বাবার চোখে জল এসে যাচ্ছে, ঠিক আছে, এটা ছিল তার বোন আন্ট এস্টার, মাদার অফ ডিক অ্যান্ড মিনি। ডিক অ্যান্ড মিনি ছিল তাদের ভাই বোন, আন্ট এস্টারের ছেলে মেয়ে, যারা আর কি কাজেন্স হতো, ফিলিপা আর লেটি ভাই বোনের মতনই কাজেন রিলেশনস থাকতো। ঠিক আছে, এবার এখানে আন্ট এস্টারের ব্যাপার বলছে, শি ওয়াজ এ উইডো হু জাস্ট লিভড 100 মাইলস ইনল্যান্ড। সে কিছু একটা বিধবা ছিল এবং সে ইনল্যান্ড মানে শহরের মধ্যে অনেক ভেতরে সে থাকতো। ওয়ান ডে when Dick and Mimi went out in the woods, they discovered the kite on the top of a tree and carried it home. যখন আর কি ডিক অ্যান্ড মিমি জঙ্গলের মধ্যে, উডসের মধ্যে, জঙ্গলের মধ্যে যখন তারা খেলতে বেরিয়েছিল এবং তারা ঘুরতে বেরিয়েছিল, ডিসকভার দ্য কাইট। এবার কোন কাইট? ইউনিট 2-তে মনে করো তোমরা, মনে আছে নিশ্চয়ই, ইউনিট 2-তে যে কাইটটা তারা ওল্ড লেটার দিয়ে প্যাচ করেছিল, সেই চিঠিটা কিন্তু সেই আন্ট এস্টারের লেখাই চিঠি ছিল, কিন্তু সেই চিঠিটা দিয়ে প্যাচ করে সেই চিঠিটা আবার আন্ট এস্টারের কাছে ফিরে যায়। এটি কার মাধ্যমে ফিরে যায়? ডিক অ্যান্ড মিমি। ওই সেই লাস্টে সেই ঘড়িটা কেটে গেল ইউনিট 2-তে, ঘড়িটা মেনল্যান্ডে দিয়ে গেল, এই ঘড়িটা গিয়ে সেই উডসের গাছের ওপর গিয়ে আটকে গেছিল এবং ডিক অ্যান্ড মিমি সেই গাছের ওপর দিয়ে ঘড়িটাকে ডিসকার্ড করে and carried it home. When their mother saw the kite pass with the letter, she turned pale. Pale মানে একদম মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাওয়া, মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড হয়ে যাওয়া, একদম কনফিউজড হয়ে যাওয়া, মানে দুঃখিত কনফিউজ সব একসাথে হয়ে যাওয়া। ঠিক আছে, ডিসকমফর্ট বলতে পারো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর কি আউট অফ দ্য ওয়ার্ল্ড হয়ে যাওয়া, আউট অফ দ্য মাইন্ড হয়ে যাওয়া বলে। ঠিক আছে, কখন হয়েছিল ঘটনাটা? পেল কখন হয়েছিল? যখন দ্য মাদার স দ্য কাইট
প্যাসড উইথ দ্য লেটার, লেটারের যে ঘড়িটার মধ্যে যে লেটারটা ছিল সেটাকে দেখে আর কি ডিক অ্যান্ড মিমির মা আন্ট এস্টার কিন্তু পেল, টার্ন পেল। ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। এটা কিন্তু সেই চিঠিটা ছিল। আন্ট এস্টার যখনই দেখলো সেই চিঠিটা ঘড়ির মধ্যে, তখনই রিয়েলাইজ করলো এটা সেই চিঠিটা যেটা আমি আমার ভাইকে লিখেছিলাম। ঠিক আছে, ফিলিপা ওয়াজ আর মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ আর ফাদার। এখানে ফিলিপা ক্লডের ব্যাপারে ঘড়ির ওপর তোমরা মনে করো ঘড়িটাকে লাল পেপার দিয়ে ঘড়িটা বানানো হয়েছিল, গোল্ড টিনসেল স্টার দিয়ে সাজানো হয়েছিল এবং বড় বড় করে লেখা হয়েছিল ফিলিপা লেটি ক্লড লেটি বিগ হাফ মুন লাইট হাউস। এখানে ফিলিপার এবং ক্লড, এখানে আন্ট এস্টার বলছে আমার মা বাবার নাম হতো ফিলিপা লেটি, ন্যারেটারে বাবা আর এখানে ডিক আর মিমির মা আন্ট এস্টার, এদের বাবা মার নাম ছিল ফিলিপা, ছিল তার মায়ের নাম, আর ক্লড ছিল তার ফাদার। এই লাইনটা প্লিজ আন্ডারলাইন করবে, ফিলিপা ওয়াজ আর মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ আর ফাদার। এটা কার মায়ের নাম ফিলিপা ছিল? আন্ট এস্টারের, আর আন্ট এস্টারের বাবার নাম ছিল ক্লড। এটা প্রশ্ন আসতে পারে বা ঘুরিয়েও দিতে পারে যে ন্যারেটারের বা ফিলিপা আর ক্লডের বাবার নাম কি ছিল? ক্লড। আর মায়ের নাম যদি জিজ্ঞেস করে বলবে ফিলিপা। এখানে বলে দিয়েছে পরিষ্কার, ফিলিপা ওয়াজ আর মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ আর ফাদার। শি নিউ হু উই মাস্ট বি, তখনই পড়ে বুঝে গেছে এটা কে। ঠিক আছে, কার সে তার লং লস্ট ভাই এবং তাদের ছেলে মেয়ে তারাই হবে, আর কেউ হতে পারে না, কারণ বিগ হাফ মুন লাইট হাউস এখানে মেনশন ছিল। তো সে স্যাট ডাউন, সে বসলো এবং আন্ট এস্টারের কথা বলা হচ্ছে, আন্ট এস্টার বসে একটা চিঠি লিখে ফেললো। তখন 18th সেঞ্চুরি ছিল, আমি আগে ইউনিট 2 সময় পড়ানোর সময় বলে দিচ্ছি, যেখানে চিঠি লিখে আর কমিউনিকেশন করা হতো। এখনকার দিনে ইমেল ছিল না, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম কিছুই ছিল না। তো চিঠি লেখার মাধ্যমে আর কি কমিউনিকেশনটা তখনকার দিনে হতো। সেট ডাউন অ্যান্ড রোড টু দ্য বিগ হাফ মুন অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার। এই চিঠি লিখলো কোথায়? বিগ হাফ মুনের উদ্দেশ্য, এবং তাদের বাবা ফিলিপা ক্লডের বাবা সেই চিঠিটা আর কি রিসিভ করলো। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রড আন্ট এস্টার, ডিক অ্যান্ড মিমি উইথ হিম। পরের দিন বাবা গেল সেই 100 মিল ইনল্যান্ড, যেখানে আন্ট এস্টার, ডিক অ্যান্ড মিমি সেই জঙ্গলের এরিয়াতে থাকতো। এরিয়াটা স্পেসিফিক্যালি বলা নেই কোথায় থাকতো, কিন্তু 100 মাইলস ইনল্যান্ড বলা আছে। এবং সেইখান থেকে গিয়ে আন্ট এস্টার, ডিক অ্যান্ড মিমিকে সঙ্গে করে নিয়ে এলো। কোথায় নিয়ে এলো? বিগ হাফ মুন লাইট হাউস, মানে সরি বিগ হাফ মুন আইল্যান্ডেতে নিয়ে এলো। দে হ্যাভ বিন দেয়ার সিন্স, সেই সময় থেকে আজ অবধি। এই চিঠিটা প্রথমে দেখলো আন্ট এস্টার, কি চিঠি লিখলো বাবাকে, বাবা চিঠিটা পেলো, সে দুঃখে তারপর দুঃখে ভেঙে পড়লো। তারপর এই যে ফিলিপার ক্লডকে পুরো ঘটনাটা খুলে বললো। তারপরের দিন গিয়ে নিয়ে এলো চিঠিটা। এই সবেতেই পরদিন থেকেই আর কি ও কাকে নিয়ে এলো? আন্ট এস্টার, ডিক মিমিকে আইল্যান্ডেতে নিয়ে এলো, এবং আইল্যান্ডেতে নিয়ে আসার পর থেকে তারা এভার সিন্স তারা একসাথেই থাকছে। ঠিক আছে, এটা প্রশ্ন আসতে পারে যে তাদের ইউনিয়নের পর অ্যাট লাস্ট তারা কতজন ছিল? তারা 6 মেম্বার ছিল। প্রথমে 3 জন ছিল, আমি গুনিয়ে দিতে চাইবো যে ন্যারেটার ছিল ফিলিপা, তার ভাই ক্লড এবং তাদের বাবা 3 জন থাকতো। পরে আরো 3 জন হলো আন্ট এস্টার, ডিক অ্যান্ড মিমি। ওই জন্য প্রথমে বলেছিল উইতে উনি 6 জনের কথা উল্লেখ করেছেন, তারপরে বলেছেন আগে 3 জন ছিল, পরে আমাদের এই আন্ট এস্টার, ডিক অ্যান্ড মিমি। তখন উনি ন্যারেটার আর তার ভাই ক্লড এই ইচ্ছা প্রকাশ করছে যে আমাদের একটা আঙ্কেল হলে ভালো হতো, আন্টি হলে ভালো হতো, কিন্তু কাজিনস হলে ভালো হতো। এই যে সম্পর্ক, এই যে অভাবটা ছিল, এটা আজকে পূরণ হয়ে গেল। সেই সময় থেকে 6 জন মেম্বার বিগ হাফ মুন লাইট হাউসে থাকতে শুরু করলো একসাথে অ্যাজ এ ফ্যামিলি। ঠিক আছে, আন্ট এস্টার, ডিক অ্যান্ড মিমি সম্পর্কেও ন্যারেটার লাস্টে এক লাইন বলেছেন যে উনি কি ফিল করেন, তার যে কি ভিশন, যে 11 বছরের বাচ্চা এই যে কি ইমাজিন করছে। বলছে আন্ট এস্টার খুব ভালো, আন্ট এস্টার ইজ সাচ এ ডিয়ার অ্যান্ড ডিক এর মিমি আর টু জলি ফরওয়ার্ড। জলি মানে হ্যাপি অ্যান্ড চেয়ারফুল, এখানে দেওয়াই রয়েছে। ঠিক আছে, আমি এটাই বললাম। ঠিক আছে, জলি মানে খুব ভালো, হাসি খুশি। ঠিক আছে, তারাও খুব ভালো এবং আন্ট এস্টারও খুব ভালো, এবং অল বেস্ট অফ ইট উই হ্যাভ রিলেশন। এই লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট। এটার মানে হচ্ছে যে সব থেকে ভালো হলো আমাদের এখন সম্পর্ক রয়েছে। শুরুতেই উনি বলছেন, ন্যারেটার আর তার ভাই ক্লড বলছেন যে আমাদের কোনো সে খেলার কোনো সম্পর্ক তো উনি। পরে সে বাবার টার্মসে মুভ করে যাচ্ছে, বাবাকে গিয়ে জিজ্ঞেস করছে কোনো রিয়াকশন না করে, বাবাকে তোমাকে আমাদেরকে ছাড়া আর কোনো কি সম্পর্ক নেই? তো বাবা তখন ভেঙে পড়ছে। ঠিক আছে, এই জিনিসগুলো যারা অবজার্ভ করছে, বাবা কি বলছে সেটা তারা বুঝতে পারছে না। তারপরে এই ঘটনা ঘটে, তাদের যে ইউনিয়ন হয়, লাস্টে গিয়ে তারা রিয়েলাইজ করে যে হ্যাঁ আমাদেরও সম্পর্ক আছে, আমাদেরও ভাই বোন আছে। এখন নিশ্চয়ই পাইরেট কেভ বা শিপটেক মেরিনাস খেলতে খুব একটা অসুবিধা হবে না, কারণ অলরেডি তারা আর কি 3 জন ছিল, আরও 3 জন অ্যাড হলো এবং তাদের সম্পর্ক রইলো। বাকি মেনল্যান্ডে সবার যেমন সম্পর্ক ছিল তেমনি ওদেরও সম্পর্ক হয়ে গেল, মানে রিলেশনশিপ, যে কাজনস আর কি, ব্রাদার সিস্টার, যে আন্টি।
ঠিক আছে, সেইটা আর কি পূরণ হলো এবং এই নিয়ে আমাদের আর কি শর্ট স্টোরিটা এন্ড হচ্ছে। ইউনিট 3 পুরো আমি ইউনিট 2 ইউনিট 3 এই একটা লেকচারেতে এক্সপ্লেন করলাম। ইউনিট 1টা আমি আগের লেকচারে এক্সপ্লেন করেছিলাম। তোমরা প্লিজ গো থ্রু করবে, আমরা এক্সারসাইজগুলো ডিসকাস করবো এবং আমি নোটস যেটা দিয়েছি সেগুলোও তোমরা দেখে নেবে, প্লিজ গো থ্রু করে নেবে। ওখানে কিছু কিছু জায়গায় নোটসের মধ্যে হয়তো যদি লেখা না থাকে ধরে নেবে ওটা তোমাদের কি করতে হবে, ওটা তোমাদের করার জন্যই ওখানটা ফাঁকা রাখা হয়েছে, ঠিক আছে। আর কোনো প্রবলেম হলে তোমরা প্লিজ কমেন্টে জানাবে। বারবার বলছি, যদি আমার পড়ানোতে যদি কোনো কোথাও ইমপ্রুভমেন্ট দরকার হয় বা কোনো কিছু বুঝতে পারছো না, কোনো ডাউট থাকছে, তোমরা অবশ্যই লিখে জানাও আমাদেরকে, আমরা অবশ্যই সেটা রিপ্লাই করব। এবং তারপর আমরা কম্প্রিহেনশনে যে ইউনিট 3 যে এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলো আমরা ডিসকাস করে নিই, চলো। আর লেটার কেম ফর ফাদার আফটার এ মান্থ, অপশন নাম্বার 4, later came for father after a month. A father left home after quarreling with his brother. Father left home after quarreling with his brother. Dick and Mimi discovered the kite on the top of a tree. Dick and Mimi discovered the kite. Dick and Mimi kite-টা কোথায় ডিসকভার করেছিল? on the top of a tree. ঠিক আছে, প্রথমটার অপশন হচ্ছে নাম্বার 4 মান্থ, তারপরেটা হচ্ছে ব্রাদার, ফাদার লেফট হোম আফটার কোয়ারেলিং উইথ হিজ ব্রাদার। তারপরে যে থার্ড যেটা আছে, ডিক অ্যান্ড মিমি ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি, ঠিক আছে। তারপরে ফিলিং দ্য চার্টটা আমরা দেখবো। পার্সন হু সেন্ড দ্য লেটার, কে চিঠিটা পাঠিয়েছিল। আমরা যখন দেখলাম যে চিঠিটা গরিবওয়ালা চিঠিটাকে ডিসকভার করলো আনটেস্টার, তাহলে আনটেস্টার ন্যারেটারের বাবাকে চিঠিটা লিখলো বিঘাপুর লাইট হাউসে, তাহলে চিঠি কে পাঠিয়েছিল? আনটেস্টার। নেম অফ আনটেস্টার মাদার, আনটেস্টারের মাদারের যে নাম ছিল সেটা ছিল ফিলিপা। ফিলিপা আর কি মায়ের নাম ছিল, আর ব্রাদারের নাম ছিল ক্লড। তারপরে টোটাল নাম্বার অফ, আচ্ছা নাম্বার 2টা দেখবে, আমি এখানে ফিলিং দ্য চার্ট উইথ ইনফরমেশনটা বলছিলাম। ঠিক আছে, প্রথমটা যেটা আছে ওটা হচ্ছে আনটেস্টার, দ্বিতীয়টা হচ্ছে নেম অফ দি আনটেস্টার মাদার, আনটেস্টারের মাদারের নাম ছিল ফিলিপা, তোমরা লিখবে ফিলিপা। টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইন দ্য ন্যারেটার ফ্যামিলি অ্যাট প্রেজেন্ট, এই সময় এই নির্দিষ্ট সময় তাদের যখন ইউনিয়ন ঘটে যাচ্ছে তাদের ফ্যামিলিতে টোটাল কতজন হচ্ছে? 6 মেম্বার। এটা এমসিকিউ আসতে পারে, এখানে ফিলিং দ্য চার্ট ইনফরমেশনে দিয়েছে। এই যে কোশ্চেন আনসার্স রয়েছে, এই কোশ্চেন আনসার্সে তোমরা কিন্তু এই কোশ্চেন আনসারগুলো ডিসকাস করে দেবো। হোয়াট ডিড ফাদার ফাইন্ড ওয়েন হি ওয়েন্ট ব্যাক হোম আফটারওয়ার্ডস, তোমরা দেখবে এই যে সেকেন্ড যে প্যারাগ্রাফটা রয়েছে এই প্যারাগ্রাফটা তোমরা দেখবে। when he years afterward when he felt sorry he came back and found that his brother had died and he couldn't find his sister, যখন ফিরে এলো, ঠিক আছে, তাহলে দেখলো that brother had died and he couldn't find his sister। তারপরে where did aunt sister live, এখানে তোমরা দেখবে যে নেক্সট পেজেতে ইউনিট 3 এর নেক্সট পেজেতে তোমরা দেখবে ফার্স্ট যে প্যারাগ্রাফটা রয়েছে এখানে দেখবে she was a widow who lived hundreds of miles inland, তাহলে aunt Esther lived hundreds of miles inland, বাস এটা লিখলেই হয়ে যাবে। why did aunt Esther turn pale when their mother, এখানে ডিক অ্যান্ড মিমি উডস এর মধ্যে বেরিয়েছিল, ওরা একটা ঘুড়ি ডিসকভার করে একটা গাছের টপ থেকে এবং তারা ঘরে নিয়ে আসে। when their mother saw the kite pass with the letter she turned pale, ঠিক আছে, এখানে একটু গুছিয়ে তোমাদেরকে লিখতে হবে। এর যে অ্যান্সার রয়েছে আমার নোটসের মধ্যে দেওয়া রয়েছে, তোমাদের চিন্তা করার কিছু নেই, তোমরা সেটা দেখেই সেটাকেই মুখস্থ করবে এবং সেটা দেখেই লিখবে যদি প্রশ্নটা তোমাদের এক্সামে যদি আসে, ঠিক আছে। when their mother saw the kite, তারা যখন আনটেস্টার যখন সেই ঘড়িটা চিঠির মধ্যে প্যাচ করা যে ঘড়িটা দেখেছিল, দেখেই সে রিয়েলাইজ সে আর কি টার্ন পেল, সে পেল হয়ে গেছিল। ইন্ডিয়ান আর্টিস্টটা টার্ন পেল, তখন সেই ঘড়িটা প্যাচ করা ঘড়িটা চিঠিটা দিয়ে প্যাচ করা ঘড়িটা দেখেছিল, সেই টার্ন পেল। তাহলে এই নিয়ে আমাদের ইউনিট 3 এর যে কম্প্রিহেনশন যে পার্টটা ছিল সেটা আমাদের পুরো ডিসকাশন, যে এক্সপ্লেনেশন আর তার সাথে এক্সারসাইজ ছিল সেটা পুরোপুরি ডিসকাশন হয়ে গেছে। তোমরা এর সাথে সাথে নোটস পেয়ে যাবে, নোটস অবশ্যই আমার নোটসটা একটু গো থ্রু করবে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। সমস্যা হলে তোমরা প্লিজ আমাদেরকে লিখে জানিও কমেন্ট বক্সে, ঠিক আছে। আজকের মধ্যে এই অবধি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।